যখন আমার ৬-৭ বছর বয়স, তখন পাবনায় হিমায়তপুরে আশ্রমে শ্রী ঠাকুরের কাছে বছর ২ ছিলাম। তপোবন স্কুলে পড়তাম আর বেশিরভাগ সময় সঙ্গী সাথীদের সঙ্গে আশ্রম প্রাঙ্গণে বা পদ্মার চরে গুলি, লাট্টু, ঘুড়ি ওড়ানো ইত্যাদি মেতে থাকতাম। দেখতাম শ্রী ঠাকুর মাতৃমন্দিরের দক্ষিণে প্রশস্ত বারান্দায় পশ্চিম দিকে বসে আছেন, কখনো বা মাতৃমন্দিরের উত্তরে বকুল গাছ বা বাবলা গাছের কাছে বসে আছেন। সকালের দিকে বাঁধের ধারে আসতে ও একটু বেলা হলে তার মেজ ভাই এর বাসস্থানের উত্তরে বারান্দায় বসে আসছেন। মানুষ সব সময় তাকে ঘিরে থাকেন। খেলতে খেলতে যখনই তার দিকে চোখ পড়তো, তার সঙ্গে চোখাচোখি হতো। কাছে গিয়ে একটু দাঁড়ালাম, আবার খেলা। শেষে বরদাকে বড় একটা চোখে পড়তো না। তখন ওই বয়সে তার কাছে যাওয়া তো মতো বুঝা বা কৌতূহল ছিল না। তবে কখনো যদি তাকে দেখতে পেতাম, অবাক হয়ে তার দিকে চেয়ে থাকতাম। আশ্রমের স্থায়ী স্টেজ সংলগ্ন উত্তরে কিছুটা ঘেরা দেওয়া জিমনাসিয়ামের মতো ছিল। সেখানে বিকালের দিকে কোনো দিন শ্রী বরদাকে দেখেছি। বড় ছেলেরা ছোড়া খেলা, লাঠি খেলা, ব্যায়াম ইত্যাদি করত, তাই বোধহয় দেখতে আসতেন। আমি অরুণদার জোয়ারদার হাতের উপর পিকক করতাম, পিরামিড করতাম, তিনি দেখতেন। ওই সময় তার ৩৩-৩৪ বছর বয়স, পূর্ণজীবন। মনে পড়ে একদিন তিনি হেঁটে স্টেজের পেছনে কারখানার দিকে যাচ্ছেন, পরনে ধুতি ও গেঞ্জি। হাঁটার সময় তার কাঁধে ও হাতের পেশিগুলো গেঞ্জির ভিতর থেকে ফুটে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে। একটি ৬ বছরের ছেলে অবাক চোখে তাই দেখছে আর ভাবছে, একটা বাঘ হেঁটে গেলে তার সামনে কাঁধের পেশিগুলো যেমন খেলা করে, ঠিক তেমনই। স্টেজে থিয়েটার হচ্ছে, কর্ণার্জুন পালা মনে হয়। স্টেজের সামনে চৌকিতে সাদা বিছানায় বসে শ্রী ঠাকুর অভিনয় দেখছেন। আমরা বাচ্চারা সামনে পাশে বসে মুগ্ধ বিস্ময়ে অভিনয় গিলছি। শ্রী বরদা ভীমের অভিনয় করেছিলেন। তার কথা বলার তেজ, বিক্রম প্রয়োজনের হুঙ্কার, আমি অবাক হয়ে দেখছি। বাল্যকালে তার স্মৃতি কথা ভাবলে আজ সবই মনে পড়ছে। আর একদিন দেখলাম শ্রী বরদা নিজে হাডসন গাড়িতে চালিয়ে শ্রী ঠাকুর ও শ্রী বড়মাকে কোথা থেকে বেরিয়ে ফিরলেন। গাড়িটি মেমোরিয়া ও খড়ের ঘরের মাঝে রাস্তায় দাঁড়ালো। শ্রী বরদা, শ্রী ঠাকুর ও শ্রী বড়মা গাড়ি থেকে নামছেন, কেউ সাহায্য করছেন দূর থেকে। পরম দয়াল শ্রী ঠাকুর মহাপ্রয়াণের পূর্বে শ্রী বরদার স্মৃতি এইসব বিক্ষিপ্ত দৃশ্যে আবদ্ধ ছিল। শ্রী বরদা নিজ বাসভবন থেকে ঠাকুরবাড়ি আসা যাওয়ার সময় জালে ঘেরা রাস্তার ওপাশের হাঁস হরিণ সব দৌড়ে তার কাছে চলে আসতো এবং যতক্ষণ সম্ভব তার সঙ্গে হেঁটে চলতো। সজারু খাঁচার কাছে গিয়ে কে রে বলে ডাকতেন। সজারুগুলো কোন পাতাল গর্ত থেকে নিমেষে বেরিয়েছে দৌড়াদৌড়ি শুরু করে দিত। নিরালা নিবেশের দক্ষিণ পশ্চিম কোণায় যে সজনে গাছটা ছিল, বয়স হয়ে যাওয়ায়
আর দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব ছিল না। একদিন সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত ধীরে ধীরে কারো কোনো রূপ বিঘ্ন সৃষ্টি না করে ভূতলে শুয়ে পড়ল। যেন শেষ প্রণাম জানালো পরম দয়াল শশী ঠাকুরও নাট মন্দিরে উপবেশনরত শশী বরদার রাতুল চরণে। তাই মনে হয় কীটপতঙ্গ, পশু পাখি, গাছপালা সকলেই তিনি ছিলেন অতি আপনজন, পরম আশ্রয়স্থল। শ্রী শ্রী বরদার যে বিশাল উপস্থিতি ও কর্মব্যাপকতা ছিল আশ্রমে ও তার বাইরে, তা জানার অবকাশ ও সুযোগ তখনও পায়নি। 1970 সালের শেষ দিকে স্বর্গীয় চুনিলাল রায়চৌধুরীদা আমাকে প্রথম শ্রী শ্রী বরদার সামনে নিয়ে যান। বেলা 9টা-10টা হবে। তিনি খড়ের ঘরে নিজ বিছানায় বসেছিলেন। টাটার কলিয়ারিতে ম্যানেজারের চাকরি ভালো না লাগায় আমি তা ছেড়ে দিয়ে ভিলাইয়ে নিজেদের কারখানায় কাজ করব বলে তার অনুমতি প্রার্থনা করলাম। তিনি দয়া করে অনুমতি দিলেন। নিজেদের কারখানা থাকতে অন্য কোথাও চাকরি কেন, এরকম কিছু বলেছিলেন। তার বিশাল ব্যক্তিত্ব, স্নেহভরা চাউনি ও মিষ্টি কথা শুনে হৃদয় ভরে গেল। পেশাদারির আকর্ষণীয় চাকরি ছাড়ার স্নায়বীয় চাপ ও ভীতি নিমেষে কোথায় উড়ে গেল। এরপর থেকেই তার সঙ্গ পাওয়ার আনন্দ ও তীব্র আকর্ষণের আরম্ভ। শ্রী শ্রী দাদা আমাদের দুই ভাইকে সঙ্গে নিয়ে ঘরে তার কাছে নিয়ে যেতেন। কারখানা, ভিলাইয়ের সৎসঙ্গ সংগঠন ইত্যাদি নানা বিষয়ে কথাবার্তা হতো। শ্রী শ্রী বরদার সুধামাখা কথায় ও ব্যবহারে এমন তীব্র আকর্ষণ ছিল যে ভিলাইয়ে পৌঁছেই আবার কবে তার কাছে যাব তার ব্যাকুল অপেক্ষা শুরু হয়ে যেত। কাজকর্ম ফেলে চলেও আসতাম। শ্রী শ্রী বরদার সান্নিধ্যে আসার পূর্বে শ্রী শ্রী ঠাকুর আমার জীবনে ছিলেন বহিরাবরণের মতো। নিজের ইচ্ছা মতো চলার জন্য তা খুলে রাখা যায়। শ্রী শ্রী বরদার সান্নিধ্যে এসে অনুভব করলাম শ্রী শ্রী ঠাকুরই একমাত্র আপনার হৃদয়ের, আর সব যা কিছু সব বাইরের খোলস। কিছুদিন পর খসে যাবে। অনুভব করলাম পরম দয়ালই সব। তিনি ছাড়া এ দুনিয়ায় চাওয়া পাওয়ার কিছু নাই। শরীরের প্রতি অঙ্গ প্রত্যঙ্গ, অহং, বুদ্ধি, মন সবই তার করুণার দান। এসব তার পূজার অর্ঘ্য করে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা ও সেবায় নিয়োজিত করাই জীবন তপ। আকাশে বাতাসে তত্ত্বকথায় পুঁথিগ্রন্থে পরম দয়ালকে খোঁজার পরিসমাপ্তি ঘটল। অনুভব করলাম পরম দয়ালের ঈশী প্রভাব শ্রী শ্রী বরদার মধ্যে প্রকটিত। তার মধ্যেই মানুষে মূর্ত হয়ে উঠেছেন শ্রী শ্রী ঠাকুর। তিনি প্রকট সত্য, প্রকট শিব। তাই আর দূরে থাকা প্রাণান্ত হয়ে উঠল। সব ঝেড়ে ফেলে চিরদিনের মতো তাঁর শ্রীচরণে আশ্রয় নিলাম 1981 সালে। আসার পর প্রথম কথাই বললেন, আরো 19-20 বছর আগে এলি না কেন? একটা ইতিহাসের সৃষ্টি হলো। একদিন হল ঘরে তার সামনে বসে আছি। আমার দিকে তাকিয়ে বললেন যে আনন্দবাজারে জ্বালানির কাঠ অনেক লাগে, তা সংগ্রহ করতে কত গাছ কাটা যায়, জঙ্গল তো অনেক কমে গেছে। তাই আনন্দবাজারে কাঠ ব্যবহার না করে যদি ডিজেল উনুনে রান্নার বন্দোবস্ত করতে পারিস তাহলে খুব ভালো হয়। সামনে পয়লা বৈশাখের উৎসব, আর 22 দিন বাকি। জিজ্ঞাসা করলাম, এই উৎসবে? মাথা নেড়ে বললেন, হ্যাঁ। তার দয়ায় আমার মনে
হবে কি হবে না এসব প্রশ্ন এলো না। তখনই কাজে লেগে পড়লাম। একজন সুদক্ষ কর্মকার প্রয়োজন। সারা দেওঘর ঘুরছি। এসব কাজে যারা খোঁজ খবর রাখেন তাদের বলছি, পাচ্ছি না। শ্রীশি বর্দার কাছে বসে আছি। আমার দিকে চোখ পড়তেই জিজ্ঞাসা করলেন, কিরে কত দূর? বললাম, একটা ভালো ব্ল্যাকস্মিথ দরকার, পাচ্ছি না। বললেন, আর বেশি সময় নাই, খোঁজ কর। এই কথা হওয়ার পর তার কাছ থেকে উঠে বাইরে আসছি। দেখি বিজয় মুন্দ্রাদা একজনকে সঙ্গে নিয়ে কুয়োতলায় আমার জন্য অপেক্ষা করছেন। বললেন, এ ভালো ব্ল্যাকস্মিথ, আপনি কথা বলুন। লোকটিকে দেখেই ভালো লাগলো। জানলাম বংশ পরম্পরায় কামারের কাজ করছে, নানা প্রকার কাজ করেছে। নাম জগদীশ লোহার। আমি তখনই ফিরে গিয়ে শ্রীশি বর্দাকে সব বললাম। তিনি এমন মধুর হাসলেন। আমি সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়লাম। কাজটা যথাসময়েই সম্পন্ন হয়েছিল। সেই উৎসব থেকে ডিজেল উনুনে রান্না শুরু হয়, যা আজও চলছে। ইতিপূর্বে ডিজেল উনুন বা তাকে যথোপযুক্ত রূপে স্থাপন করা ইত্যাদি সম্বন্ধে আমার বিশেষ কোনো জ্ঞান বা অভিজ্ঞতা ছিল না। কিন্তু কাজে লেগে যাবার পর কে যেন একের পর এক কাজ করার বুদ্ধির যোগান অজ্ঞাতে দিয়ে চলেছিলেন। একদিন কাজ শেষ হয়ে গেল। লোকে বলে আমি করেছি, কিন্তু আমি তো 18 দিন আগেও কিছু জানতাম না। কোন যন্ত্রী আমি রূপ যন্ত্রের মধ্যে প্রবেশ করে সব সুসম্পন্ন করেছে। এমন একাধিকবার ঘটেছে। তার আদেশে কাজ করার সময় কোনো একটি মানুষ বা বস্তু কাজ সমাধার জন্য যার বিশেষ প্রয়োজন, সে মানুষ বা বস্তুটি হঠাৎ সামনে উপস্থিত হতো। সঙ্গে সঙ্গে ঘাটতি পূরণ হয়ে যেত। শ্রীশি বর্দার করুণা চোখের জল হয়ে ছড়িয়ে পড়ত। তার শুভ সন্দীপী আদেশ বা ইচ্ছা তার প্রতি প্রীতিপ্রসন্ন যারা, তাদের অন্তরে উদ্দীপনী অনুপ্রেরণা সৃষ্টি করে দিত। সাধারণ চিন্তা বহির্ভূত আকস্মিক কিছু হলেও তার সম্ভাব্যতায় প্রত্যয়বান হয়ে প্রস্তুতি অনুপ্রেরণায় প্রবুদ্ধ হয়ে তা নিষ্পন্ন করে ফেলত। এমন কত শত দৃষ্টান্ত ও মানুষ আজ সৎসঙ্গ সমাজে পরিব্যাপ্ত। দয়ালের কাজের মধ্য দিয়ে কত কয়লার আবর্জনা মুক্ত করে আধারানুপ জলজলে হীরা তৈরি করেছেন তিনি। অপরাহ্নে হলঘরে তার কাছে যেতাম 4টার সময়। একদিন উপস্থিত হতে 4:10 হয়ে গেল। আমার সঙ্গে দৃষ্টি বিনিময় হওয়ার পর দেওয়ালের বড় ঘড়িটির দিকে তাকালেন। কিছু বললেন না। প্রয়োজনও ছিল না। এর চেয়ে সোচ্চারে আমার ত্রুটি ধরিয়ে দেওয়া সম্ভবও ছিল না। শ্রীশি বর্দার দৈনন্দিন জীবন প্রবাহ ঘড়ির কাঁটা মেনে চলত। চাইতেন আমরাও প্রতি কর্মে নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা মেনে চলি। আমার কথাবার্তায় আচার আচরণে নিজের অহং বা কাঁচা আমির প্রকাশ হলেই সঙ্গে সঙ্গে ধূমকে ভর্ৎসনায় বা হৃদ্য অনুশাসনে তা তৎক্ষণাৎ ধরিয়ে দিতেন। ধরতে পারতাম আমি কি, আমার পরিচয়ই বা কোথায়। এ সময় প্রাণে ব্যথা না পেয়ে আনন্দই হতো। আত্মবিশ্লেষণ ও আত্মবিনয়নী অনুশীলনের ভিতর দিয়ে তার অভিপ্রায় অনুসারী চলন শতই আমাকে পেয়ে বসত। আমার মতো অনেকেই অনুভব করেছেন। শ্রীশি বর্দার কাছে থাকলে নাম আপনা থেকেই হয়। শ্রীশি ঠাকুরকে ভালোবাসার আকাঙ্ক্ষা জাগে প্রাণে। একদিন বললেন, সব সময় নাম করবি। তর্জনী দিয়ে চৌকির কাটে পরপর টোকা দিচ্ছেন। নামের রিদম কেমন হবে তা দেখাচ্ছেন। পরম দয়াল প্রস্ফুটিত তাতে। তিনি পরম দয়ালের চিদঘন মানব অভিব্যক্তি। শ্রীশি বর্দার সঙ্গ সাহচর্য ও
আত্মনিয়মনী সেবাই হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ, সাহচর্য ও সেবা। শ্রী শ্রী বরদার অন্তঃস্থলে পরম দয়ালের উপস্থিতি যে দিব্য জ্যোতির সৃষ্টি করেছিল, তা তার শ্রীমুখ ও সমগ্র অবয়ব থেকে বিচ্ছুরিত হয়ে চারপাশ ও পরিবেশকে দীপ্তিময় করে বহুদূর প্রভাবিত করত। পরম দয়ালের কোনো বাণী পড়ার সময় তার ব্যক্ত রূপ কেমন হবে ভাবলে শ্রী শ্রী বরদা চোখের সামনে ভেসে ওঠেন। শ্রী শ্রী বরদার প্রতিটি চাউনি, প্রতিটি ভঙ্গি, কথা, আচার আচরণ সবই পরম দয়ালের বাণী ও কথার প্রকট রূপ। এই মহান জীবন প্রত্যেক জীবনকে জীবন দীপনায় উদ্দীপ্ত করে, তৎ শ্রদ্ধ পরিবেশ ও পরিস্থিতিকে উদ্দীপ্ত করে, জীবনীয় তাৎপর্যে সকলকে সংগঠিত করে এক বিরাট সংঘের ভিত্তি স্থাপন করেন, যেখানে তিনি পারস্পরিক সত্তাপোষণী পরিচর্যায় প্রত্যেককে প্রদীপ্ত করে তোলেন। এই অকিঞ্চনকে দয়া করে তার শ্রীচরণে পিতৃস্নেহে স্থান দিয়ে নবজন্ম দান করেন। তাই তিনি আমার পরমারাধ্য পিতৃদেব। কেবল আমি কেন, আমার ভূত, বর্তমান ও ভবিষ্যৎ বংশধরদের ধন্য ও কৃতার্থ করেন। বিশ্ববিধার নরপ্রতীক লিখেছেন বিশ্বপতি সরকার, ইঞ্জিনিয়ার বিশ্বপতি সরকার। পাঠ করলাম লৌহ প্রণাম থেকে।